পরে আমরা একটু গোসল টোসল করবো, দেখতে থাকেন। ভাই বিস্কিট করে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল যদি থাইকা যাইতে এই সাগরের পারে দিনক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আমরা আজকে হচ্ছে মনুরঘাট যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা কি করি বা কি আসল বিষয় গিয়ে কি করি, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখাবো। সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ছোটো ভাই আছে, ও কিছু বলবে। তো অনেক দেরি হয়ে গেছে, আর কিছু বলার নাই, রাস্তায় বাকিটুকু অংশ জানাই দেবো। তো এখন চলেন যাওয়া যাক। তো এখন আমরা আছি দোয়ার বাজারে, অনেক রাস্তা পার করে এখানে আসলাম। আর এখন যাইতেছি মইনুরঘাটের অর্ধেক রাস্তায় এসে পড়ছি। তো আর একটু দেরি আছে, যাইতে যাইতে বাকি অংশটা সিনেমেটিক ভিউতে আপনারা এনজয় করেন। এখন আমরা এসে পড়ছি ঘাটে, আর ঘাটের পারে এখন অনেক গরম, সোয়েটারটা হুতেই আনলাম। আর পারে এখন সবাই রেস্ট করতেছে, একটু পর গোসল করবো, খাওয়া দাওয়া হবে। আর ওই যে সোহেল ভাই গাড়ি পার্ক করলো। ঘাটে আসি, আর এই যে ঘাটের সবচেয়ে সৌন্দর্য বিষয় হলো এখানে বালু বালু আর বালু। আর পায়ের অবস্থা ঠিক এইরকম, চেনা যেতেছে না আমার পাও না কার পাও, বগের পাও। আর এই পাশে এখানে আমাদের আছে ঘাটের পাশে একটা ভাসমান রেস্টুরেন্ট। আর আশেপাশে পরিবেশটা ঠিক এরকম। আর ওইদিকে কাঠকুট ভাঙতেছে, আর ওইদিকে নৌকায় কয়েকজন লোক আছে। এখন দুপুরবেলা তো আর মানুষ নাই, আর এদিকে মানুষ আসবে বিকালবেলা। তো আমরা একটু পরে এখান থেকে চলে যাবো অন্য একটা জায়গায়, কারণ এখানে অনেক ধুলা, থাকা যাবে না। তো আমাদের সাথেই থাকুন। আমাদের সুমন ভাই ব্লগ করতেছে, এদিকে ব্লগ না লাইভে ঢুকে গেছে। তো লাইভটা সবাই দেখবেন। তো এখন আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে, তো অন্য জায়গায় চলে যাব। তার বেশিক্ষণ দেরি করবো না,
তো চলে যেতেছি। এমন জায়গায় আসছি যেটা ধুলায় ধুলিত, আর এই যে দেখেন ধুলার চর। হ্যাঁ, এখন এখান দিয়ে যাইতেছি পরবর্তী স্থানে। তো বাকিটা রাস্তা সিনেমেটিক ভিউতে এনজয় করেন আর আমাদের সাথেই থাকেন। তো এখন আমরা বাস নিতে আছি তাঁবু টানানোর জন্য। আর এখন আমরা ঢুকে পড়ছি বাগড়ার রাস্তায়। তো সামনে একটা চরে আমরা যা অবস্থান করব, আর বিকাল বিকাল সময় যেতেছে। আর এখানে আমাদের বড় ভাই বাস সিলেক্ট করতেছে, ওই যে বাস নিয়ে এসে বলছে। তো এখন রাস্তা থেকে মাটির রাস্তা ঢুকে গেছি, আর এই যে চরটা আমাদের পাশেই। এই যে বাস নিয়ে যেতেছি হুন্ডায়। আর সামনে একটা গাড়ি চলে গেছে, পিছে গাড়ি দুইটা রয়েছে। সামনে দিকে গেছে গা। ও সামনে দুইটা চলে গেছে, পিছে একটা আছে। যাও একটু হইলে গেছে। একটু পরে আমরা একটু গোসল টোসল করবো, তো দেখতে থাকেন। ভাই বিস্কিট পরে আছে, বিস্কিট পরে আছে। তো ব্লগ করতে করতে বিস্কিট পরে গেছে, এই যে বিস্কিট উঠাইলাম। আর এই যে বাস পালানো অবস্থায় আমাদের বাইক দাঁড়ায় দিচ্ছে। তো গায়স আইসা করছি, দেরি আছে, চুপ বিলকুল চুপ, আর একটু দেরি আছে। আর ওই যে আমাদের পরিবার সবাই এখানে দাঁড়ায় আছে। আমরা এখন যাবো, বাস নিয়ে যেতেছি, বাস। এখন পারে বাস টানানো হইতাছে, আর এদিকে আশেপাশে এখন খাওয়া দাওয়া চলবে। আর দুপুর এখন বাজে প্রায় 3টার মতো। তো এদিকে এখন সবাই বসে বিশ্রাম করতেছে, খাওয়া দাওয়া হবে, আর একটু পরে গোসল হবে। আর আমি চিল ভিডিও করতেছি। তো এখন বাস গাইরা ওই জায়গাটা ঠিক করতেছে, তো একটু পরে খাওয়া দাওয়া হবে। লাগবো সুমন ভাই, খাওয়ান বাদ দাম যাইব না। বিরিয়ানি খিচুড়ি এক লগে দিছে, হাঁসের মাংস দিছে, মুরগি মাংস দিছে। এখন আমি কোনটা খামু? দুটো লইছি, দুটো খাইলে পরেটি পরে দেয়া দেয়। ঠিক সেই স্বাদ, এত স্বাদ বিরিয়ানি যেমন স্বাদ, খিচুড়ি তেমন স্বাদ। দুইটা মিলে খান। আমার মূল কথা কি করে কিছু কন, আপনি কিছু দাইবেন না কইবেন? খাবার আচ্ছা খাবার। কেমন লাগলো সুমন ভাই? অনেক ভালো বিকেল। লাগছে, সেই খেলাধুলা হয়েছে, খাবার দাবার হয়েছে। আমরা বিরিয়ানি খাইছি, তারপর হচ্ছে আমরা এই খিচুড়ি খাইছি, বড়ি খাইছি, পাস্তা খাইছি, নুডলস খাইছি। এখন আমরা খেলাধুলা করছি, এখন আমরা একটু রেস্টে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা গোসল করব পদ্মা নদীতে। তারপর হচ্ছে এই হাঁসের মাংস আর হচ্ছে দেশি মুরগির মাংস মুড়ি দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। কেমন অনুভব করলেন শাহিন ভাই? আমি এতদিন অনেক জায়গায় ঘুরছি, কিন্তু সবচেয়ে আজকের দিনটা অনেক খুব ভালো গেছে আমাদের। স্মরণীয় থাকবে, ফ্যামিলি না? সবাই এক জায়গায় ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, খেলাধুলা, আবার যে গোসলে যাচ্ছি। হ্যাঁ আপনারা আইসা পারেন উপভোগ করতে। আচ্ছা, তারপর অনেক আনন্দ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়ির মতো তার চেয়ে বেশি আনন্দ, অনেক খুশি। সবাইকে ধন্যবাদ। তোমার কেমন লাগলো? জোস জোস। সোহেল ভাই কি খবর, কেমন লাগলো বিকেল? খুবই ভালো, খুবই ভালো, স্মরণীয় থাকবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আকিব ভাই? অসাধারণ স্মরণীয় একটা দিন হয়ে থাকবে আমাদের সকল সবার মাঝে। আচ্ছা ঠিক আছে। সোহেল ভাই জানা আমাদের এমন পিকনিক প্রতি মাসে দেয়।
চলে যাচ্ছি গোসল করতে। এই যে সুমন ভাই রেডি, আর ওই যে নদীর পার, আর এখন আমরা গোসল করবো। তো দেখতে থাকেন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। তো এখন আমিও গোসল করতে নামবো, আর ব্লগটা এখন এখানে অফ হয়ে যাবো। তো বাই। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জলে দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। গোসল শেষে মুডে চলে আসলাম পারে। পারে। তো গাইস আবারও আসছিলাম পারে, কারণ কয়েকটা ছবি তোলা বাকি ছিল। আর পিছনের সানসেটটা দেখেন কত সুন্দর করে উঠছে, সূর্যটা এতই ভালো লাগতেছে, মনে চাইতেছে 2-3 হাজার ছবি এটার সাথে দিলাম। আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। তো এখন সূর্য ডোবার সময় আর বিকাল হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাসায়। তো এখানে রেডি চলতেছে, আর বাকি একটু খাওয়া কিছু বাকি আছে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাব। তো দেখতে থাকেন। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর এই যে সবাই রেডি হয়ে বাইরে হয়ে গেছে, আর আমরা এখন দেরি করতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর ব্লগটা যদি ভালো লাগা থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখতেছেন ফলো করবেন, এবং ইউটিউবে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের একটা বাস ধরাই দিয়েছে, বড় বাস, যেটা নিয়ে দেখতে অনেক কষ্ট হইব এই হুন্ডায়। তো সূর্য ডিব্বাই আছে। তো সবাই ভালো থাকবেন, বাই। হাই হাই। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।